পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? জিনিসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। আছে না নাই? আছে না নাই? কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন দেখে মনে হচ্ছে মিয়া মানুষ, যদি বলেন বিলকিস আবার কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজে এরকম আছে না নাই? আছে না নাই? মহিলা পুরুষের মতো শ্বাস, আবার পুরুষ মহিলার মতো শ্বাস, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এত পোশাকের স্বাধীনতা বাংলার জমিনে, তারপরে ঢাকা শহরে মা বোনের আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। এ যুবক ভুলে গেছ? ওরা স্বাধীনতার নামে কি বললো? ওরা বলে আমরা পোশাকের স্বাধীনতা কেমন চাই, দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল আমরাও করতে চাই। কথা কন না কা? কথা কন না কা? এ ভাই আপনারাই বলেন তো, দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরোডে আইসা আন্দোলন করেছিল যে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কথা কোন বলেছিল? বলেছিল? আর দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পইরা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকে রেখেছিল চেহারা দেখার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? দাদি নানির ঘোমটা কত সুন্দর ছিল, আর এখনকার মা বোনেরা 12 হাত শাড়ি পুরো দেহটা শাড়ি পরছে ব্লাউজ ছাড়া, এমন কায়দায় ফাঁকা রাখছে পিঠটা, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক কিনা? এরকম নির্লজ্জ বেহায়া আছে না নাই? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করলেন, ওরা যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের দেশ, এটা হাজীদের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এদেশ মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। 95% মুসলমানের দেশে অশ্লীলতা চলবে না, নোংরাপানা, উলঙ্গপানা, বেহাপানা চলবে না, চলবে না। কথা বলে ঠিক কিনা? আর এই সমস্ত মানুষদের কারণেই আমাদেরকে শরীফ থেকে শরীফার গল্প শোনানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? দেখতে শরীফ, পুরোটাই পুরুষ, কিন্তু মনে মনে একজন মহিলা। আহা আফসোস, এই ধরনের শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে চাই না। কথা বলেন ঠিক কি না? যাই হোক, শিক্ষামন্ত্রী বলেছেন আমরা গল্পের ভিতরে কোথায় কি সমস্যা দেখতেছি, আলহামদুলিল্লাহ এটাকে সংশোধন করা দরকার। কথা বলেন ঠিক কি না? তাছাড়া আপনার বোন সম্পত্তি বন্টনের সময় যদি বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু এখন সম্পত্তির ভাগ হবে, আমি এখন মনে মনে পুরুষ, সম্পত্তি আপনিও যা পাবেন আমারও তাই দিবেন, কিছু করার উপায় থাকবে? কারণ ছোটবেলায় গল্প পড়ানো হয়েছে, আপনার বোন পড়েছে আপনিও পড়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমাদের সন্তানদেরকে, হিজড়াদেরকে নিয়ে কোনো আপত্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রী হিজড়াদের অধিকার দিয়েছেন, হিজড়ারাও মানুষ, আল্লাহ আমারেও হিজড়া বানাইতে পারতেন, আপনাকেও বানাইতে পারতেন। মানুষকে নিয়ে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু এমন কোন গল্পের মাধ্যমে অন্য কিছুকে এদেশে প্রমোট করতে দেয়া হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদের সবাইকে একটু সচেতন থাকার দরকার আছে না নাই? ভাই ভুল মানুষেরই হয়, কিন্তু ভুল থেকে যদি কেউ সংশোধন হয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। কথা বলে ঠিক কিনা? কিন্তু কেউ যদি ভুলের ওপরই অবিচল অটল থাকে তাহলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? তোমরাও যুবক, আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো দুই একবার রিস্ক নেবে। কথা বলে ঠিক কি না? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বারবার ইশারা দিছি, আমার কথা কি বোঝেন না? আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। জোকে তালে তাল মিলালে হবে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি বিটা খাই রে। মার খাওয়ার ভয়ে হুঁশ হয়। এ কাম করছিলাম। মাঝে মাঝে আমাদের আবেগে কাজ করে, বিবেকে কাজ করেন। কথা বলে না কেন? ওই যে এক মহিলা কথা বলেছিল, আপনারা ভুলে গেছেন? আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করেনি। কথা বলেন ঠিক? তো খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে।
কথা বলে ঠিক কি না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ নাকে যেন না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দেবেন জবাব, আওয়াজ দিবেন ঠিক ঠিক। বক্তার আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? শ্রোতারা যদি চালাক হয় কইতে কলিকাতা বুঝে নেবে। কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, দেখা আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? নাটোর। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে নাটোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে নাটোরের বনপাড়ায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বার, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চেয়ারম্যান আরশিদার থেকে ফুরপুরে হাটাতের ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক ওলামানি গণতন্ত্র ফোরাম, সুসমাজ বিকল্প দল, এলজিবিটিএম নাগরিক শক্তি, ভিপি সোসাইটি, 4 দল, 14 দল, আর দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান্দে কান্দে, চাচার সামনে মূলে ধরায় দিছে। কথা কন না কে? এই জন্য বাংলাদেশে এত দলীয় লোক, যেখানে আমি কে বোকা দলীয় আলোচনা করব, এই দিক থেকে যদি একটা দলের লোক গুটা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি নাটোরের কাঁচাগোল্লা নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু কাঁচাগোল্লা খান?
নাকি বলবে এই হুজুরে সে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি মানুষে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়া সার খাইয়ে পয়রা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিকে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় বাদ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, আব্দুল কাদের মুন্সি সাহেবের মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে, কোরআন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, আর বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা সব তরকারি দিয়ে চলে, ওদের নাম কি? মুনাফিক। জোরে বলেন কি না? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? ভাই মুনাফিকদের সেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? একটু আওয়াজ না দিলে কিন্তু ওয়াজ জমবে না। আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, আপনাদের সাহস আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর আপনারা যদি চুপচাপ ঝিমান তাহলে বুঝবো বাবা এই জায়গায় এদিক সেদিক নাই, টান মারো কবর নিয়ে। কথা বোঝেননি? ঝাঁকি মারেন, একটু সাহস দিন, সহযোগিতা করেন, একটু সাপোর্ট দেবেন। প্রত্যেকটা কথা আওয়াজ সাইটে এসে দেখবেন তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া তো জোরে দেবেন। হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের সিনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কিনা? রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়রা হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে, খ্রিস্টানদের ভিতর থেকে, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? ইসলাম অমুসলিমের দ্বারা যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর মুনাফিকেরা আকাম বদকাম যা করে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। কথা কয় না কেন? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজের হাতে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল, তাকে মারলি কেন? শয়তান আছে না নাই? ভাই আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? বোঝেন তো নাকি? বলেন। চলেন সামনের দিকে যাই। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি
কাফিরদেরকে নিয়েও আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। আল্লাহ যেন তার এই ক্ষুদ্র গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান দানের মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, ইলম আর জ্ঞান দান করেছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন, নাম হলো জাবুর কিতাব। পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, নবীর কথাটা এত মিষ্টি ছিল, কণ্ঠটা এত ভালো ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলে, ও দেশের জনগণ, শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদের সামনে ঘোষণা করতেছি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, কেউ যখন উত্তর দিতে পারলো না, নবী দাউদ তখন চিন্তা করে, এত জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। বলেন মারহাবা। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনার টুনি, ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। এটা কিন্তু মুসলমানের স্লোগান না। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তামাম পৃথিবীর জালেম বেঈমানরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি আমরা মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমদের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের দম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানের রক্ত নিয়ে যে সমস্ত জালেম বেঈমানরা খেলা করে, যে সমস্ত পশ্চিমা জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে জমিন থেকে উৎখাত করে দেবে, মনে রাখবেন নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই। আজকে নব্য আবু জেহেল যারা আছে ইসলামকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, ওই জালেমেরাও পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? যতই ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে, ইসলামকে থামাইতে চাইবে যারা, তাদের জীবনকে থামিয়ে দিবেন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সুইচ কার হাতে? জালেমেরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে নিভিয়ে দিবে, ওরা পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ সূরা সফের ভিতরে জানায় দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলে ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম আমাদের করার দরকার আছে না? না, মুসলমান ভীত হলে চলবে না। মুসলমান ইমানি পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে। জালেমদের হাজারো নির্যাতন জুলুম সহ্য করার মতো ইমানি পাওয়ার স্পিরিট আপনার ভিতরে থাকতে হবে। আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমাদের পিতা আগুনে পুড়তেও রাজি, আমরা সেই বাবার সন্তান। কথা বলেন না? আমরা সেই ভাইয়ের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি, কথা বলেন ঠিক না? আমরা সেই মা হাজেরার সন্তান যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর ভালোবাসায় কুরবানি করে দিতে রাজি, কথা বলেন ঠিক না? সেই মুসলিম জাতির সন্তান হওয়ার জন্য, ইসমাইলের ভাই হওয়ার জন্য, হাজেরার সন্তান হওয়ার জন্য নাটোরের মুসলমানরা কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। অনেকে জবান খোলেন না, যারা খুলতেছেন আল্লাহ তাদেরকেও দেখতেছেন, যারা খোলেন আল্লাহ তাদেরকেও দেখতেছেন। ভাই, আল্লাহর স্লোগান যখন হবে জবানটা বন্ধ রাখবেন না। কিছু না পারেন আল্লাহু আকবার বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করব না। অনেক কথা বাজান গো আমার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান। আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, বলেন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মিলে উড়িয়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখিকে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া পশুদের পাখিদের ভাষাও বুঝতে পারি, বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, বলুন আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান বলে দিবেন সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন থেকে। জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভাইরা আমার, সূরা আল মুমিনুন, সূরার নাম কি? একটু কথা বলেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। গত বছরে আলোচনা করেছিলাম সূরা হামিম আর সেজদা থেকে, আর এই বছরে সূরা আল মুমিনুন থেকে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন জনাব জননেতা আলহাজ ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। লিল্লাহি তাকবীর। আবারও দেখা হয়ে গেল, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের প্রিয় নেতা আপনাদের সামনে হাজির। প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক যেন জনগণের খেদমতের জন্য
ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, কোরআনুল কারীমের যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় ওই সূরাটি আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই নাজিলের শানি নজুল বলার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় এই সূরাটি নাজিল হয়েছে, একটু নাজিলের শানি নজুল আপনাদেরকে বলি বাজান গো আমার। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওই ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। এ বাজান গো আমার, এক সাহাবী রানের উপরে মাথা রেখে বিশ্ব নবী আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন আসমান থেকে কুরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চাপা ধরা হয়েছে। তাহলে বলেন তো কুরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে বিশ্ব নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। বলুন আল্লাহু আকবার। দীর্ঘ 23 বছরে বিশ্ব নবীজির উপরে কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছেন। ইমদাদিয়া লাইব্রেরি 200 টাকা 300 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া মুসলমানের ঘরে পৌঁছায়া দিয়েছে। আজকে মুসলমান 30 40 50 বছর বয়স হয়ে গেল, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখলো না। এমন কপাল করা মুসলমান আছে না নাই? যাই হোক বাজার লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দেওয়া যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে কয়টি? 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন কে? হাত নামান। এদিক খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে মৃত্যুবরণ করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাফালাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। সফল হয়েছে কারা?
ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে নায়ক ক্রিকেটার সুপারস্টার হইলে সফল। কিন্তু না না, এটা সফলতার মানদণ্ড না, এটা সফলতার মাপকাঠি না। আমার আল্লাহ ডেকে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কি নাম? আরো জোরে বলেন কি নাম? ভালো করে বুঝবেন। আপনাদের বনপাড়া বাজারে আল্লাহর একজন বান্দা কাঁচা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে দোকানদারি বন্ধ করে আল্লাহকে যদি সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই বেঈমানরা, ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, ওরা দুনিয়াতে ওদের মাত বাড়ি চলতে পারে, কিন্তু পরকালে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? এজন্য ঈমানদাররা সফল। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথা কি বুঝেন নাকি রাগ করতেছেন আপনারা? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, কাটিং মারামাল কিংজম, ভারতের দাদা, এরা পৃথিবী কাঁপানো যত বড় লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, সাহেল দরিদ্র লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই ঈমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে আমার কথা কি এটা পরিষ্কার? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, তার দাম আল্লাহর কাছে নাই। কদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, আপনি ধনী হন, গরিব হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। ভাই আল্লাহর কাছে যদি দামি হতে পারি, জীবনে আর কিছু চাই? জোরে বলেন, জীবনে আর কিছু চাই? শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি। আজকের কথা শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা। বলুন না সুবহানাল্লাহ? আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? মাশাআল্লাহ, এই তো চমৎকার শ্রোতা, লিল্লাহি তাকবীর। ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। এইবার নাম্বার 1, হে যুবক নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দিব। কথা বলে ডেকে না, একটু মনোযোগ। তাহলে শুরু হয়ে গেল। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে ভয় থাকবে কার? তাফসীর ইবনে কাসিরের ভিতরে তাফসীরকারক লিখেছেন, আপনি আমি যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতর প্রবেশ করব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে আমি তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠতো। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিশ্বনবীর সিজদার জায়গাটা ভিজে গেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর বিশ্বনবী যখন সিজদা থেকে মাথা উঠাইছেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, আপনি এত কান্না কেন করেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো তুমি মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে নবী আপনার আমার গুনাহ মাপের আশায় সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাপের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা গুনাহগার নিজেদের অপরাধের কারণে আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? আমার নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় আল্লাহর কাছে দোয়া করেন। এ বাজান গো আমার, এজন্য 5 ওয়াক্ত সালাতে আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়া, বলেন তো বাজান, ওই জাহান্নামের আগুন থেকে আর নিজেদের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাতে এটা তো ডিউটিটা তো পড়াই লাগবে, তো বাধ্যতামূলক। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক। পাশাপাশি আরো কি করা লাগবে? আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, ও নাটোরের বনপাড়ার মুসলমানেরা, রাতের যখন 1টা 2টা 3টা বেজে যায়, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনে সব ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দিব কাকে? আরো জোরে বলেন, যারা গভীর রাতের 1টা 2টা 3টার দিকে তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারে, নিশিতে আল্লাহর সাথে সিজদার মাধ্যমে, রুকির মাধ্যমে যারা প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, টেনশন থাকে না, আল্লাহ সব পেরেশানি দূর করে দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থ হবে? সফল হবে। রাত্রি জাগরণ করে তাহলে ইবাদত হবে কার? সিজদা দেব কাকে? নামাজ আদায় করব কার জন্য? তাহলে কিছু মুমিন সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইমো মেসেঞ্জারে কথা বইলা, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বলে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো। ওই মেয়েটা ডিস্টার্ব ফিল করে, তারপরে ছেলে ছাড়ে না, বলে এখন কি করো? বলে উপন্যাস পড়ি, তোমাকে চাই। এই ছেলে আবার এপার থেকে লেখে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কতদিনে, তোর মরার পরে। কতক্ষণ ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কেমন করে ঘুমাও তুমি, ওরে বনপাড়া নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়া 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন, বিশ্বনবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মরুভূমির ওপরে, আসমানের পাখিগুলো আইসা খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে বসে থাকতো, বিশ্বনবীর সাহাবীদের মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত গভীর মনোযোগ, এত গভীর মনোযোগ, পাখি পইরা থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কাঁধে পাখি পড়ে আছে, নামাজের ভিতরে এত মনোযোগ, পাখি যে পড়ে আছে ওইটাও টের পাইতো না। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় মশা মারে, কথা কয় না, কথা কয় না। পায়ে যদি মশা কামড় মারে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখে খাবু খা, কথা কন না কে। নামাজও পরে মশাও মারে, এরকম মুসল্লি আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। এই বাজান গো আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, সন্তানটাকে যখন সাপ পেঁচিয়ে ধরেছে, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে কি ব্যাপার, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন জঙ্গল থেকে সাপ এসে আপনার সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না, বলেন আল্লাহু আকবার। এজন্য গভীর নিশীথে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ ডেকে বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নাম, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে 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 চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, খাবার প্রার্থনা করবেন, আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাদ্য হিসাবে জাহান্নামীদের হাতে দেওয়া হবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, কাঁটাযুক্ত ফল। যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামীর শাস্তিকে আরো বাড়ানোর জন্য। এইবার গলার মাঝামাঝি যখন ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া হবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণায় চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকো, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও নাটোরের মুসলমান, আপনার আমার দেহের ভিতরে ফোড়া হয়, বড় বড় ফোড়া, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটোর রস। কি কি আরো জোরে? যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেই
50,000 টাকা দিলে খাবেন? 1 লাখ টাকা দিলে 1 গিলাস খাবেন নাকি কেউ? রাজি আছেন? হাত তোলেন। শুনে ভাই, শুনে কেন জানি ঘৃণা লাগতেছে। সিসি হুজুর, এটা খাওয়া যায়? এটা খাওয়ার মতো? আমার কথা না, কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটার এত গরম, এত গরম, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লাড়ি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। ওই পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা যারা পান করবে দেখের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি জাহান্নামীর আগুনের যন্ত্রণা হয়, এই যদি জাহান্নামীদের শাস্তি হয়, আরো অনেক ধরনের শাস্তি আছে। 2-3 দিন আলোচনা করে শেষ করা যাবে না। যেহেতু আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে বাজান গো আমার। তাহলে সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জীবনে কোনোদিন এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যেই 2 রাকাত নামাজে 2 ঘন্টা ধরে আল্লাহর কাছে কেঁদেছিলেন গুনাহ মাফের আশায় আর নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় কেঁদেছিলেন? কথা কর না কাট এ ভাই, মাঝে মাঝে 2-1 ওয়াদা খেলাফ করতেছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা মাথায় রেখে। ভালো কথা শুনতে ভালো লাগে না নাকি? কষ্ট লাগে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে সাহাবায়ে কিরাম সালাতের প্রতি কত মনোযোগ, সেই মনোযোগ দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? বিশ্বনবী জিহাদের ময়দানে 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। হঠাৎ করে ডেকে বলেন, ভাই 2 জন খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ? আমি দাঁড়িয়ে থেকে পাহারা দিই, আপনি বিশ্রাম করেন, আবার আমি বিশ্রাম করব, আপনি পাহারা দিবেন। ডিউটিটা তারা ভাগ করে নিলেন। এবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভাবে, অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী সালাতে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা এই সুযোগে মানুষটা গাছ এইটা ভেবে টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। একটা বাহুর ভিতরে, একটা হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, ডান হাতের ভিতরে ঢুকে গেছে। আবার একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবী সালাত শেষ করলেন, আর ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠেন, কাফেররা আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে কিভাবে ঘটনা ঘটলো? ডেকে বলে, ভাই আপনি বিশ্রামে চলে গেছেন, আর আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, এই সময় একটু নামাজের মধ্যে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, আর কাফেররা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। কিন্তু আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমি যদি আজকে বিশ্বনবী সাহাবায়ে কিরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি নাটোরে, মন চলে যায়, নামাজ পড়ি বনপাড়ায়, মন চলে যায় নাটোর শহরে। নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়াবি নানান কথা মনে হয়, আজে বাজে এত কথা দুনিয়াবি চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। 2 রাকাত নামাজ পড়েছি না 3 রাকাত পড়েছি, মাঝে মাঝে সেই খেয়ালটাও থাকে না। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, তাও ভুলে যায়। এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে কি না? জোরে বলেন, ঘটে নাকি? ঘটে কিনা? আছে না নাই? জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া বাজান গোমার তিরিং বিরিং করা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, বাংলাদেশে একটা জরিপ করে গবেষণা করা হয়েছে, এমনও মুসলমান আছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে মন স্থির থাকে না। আমাদের মন বড় স্থির, কথা বলেন ঠিক কে না? এ যুবক, খবরদার খবরদার, নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। কিন্তু আমাদের পাগল মন কোনো কথা শোনে না, আমাদের মন খালি ছটফট করে। কথা কন না কেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? কথা বলে ঠিক কিনা? জিনিসের প্যানে শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দাই। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? আছে না নাই? আছে না নাই?
কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল, কাছে যদি যা বলেন দেখে মনে হচ্ছে মিয়া মানুষ, যদি বলেন বিলকিস আবা কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? আজকে সমাজে এরকম আছে না নাই? আছে না নাই? মহিলা পুরুষের মতো শ্বাস, আবার পুরুষ মহিলার মতো শ্বাস, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এত পোশাকের স্বাধীনতা বাংলার জমিনে, তারপরে ঢাকা শহরে মা বোনের আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। এ যুবক ভুলে গেছ? ওরা স্বাধীনতার নামে কি বললো? ওরা বলে আমরা পোশাকের স্বাধীনতা কেমন চাই, দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরাও করতে চাই। কথা কন না কা, কথা কন না কা? এ ভাই আপনারাই বলেন তো, দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরুটে আইসা আন্দোলন করেছিল যে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? কথা কোন বলেছিল? বলেছিল? আর দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পইরা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা এমন কায়দায় ঢেকে রেখেছিল চেহারা দেখার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? দাদি নানির ঘোমটা কত সুন্দর ছিল, আর এখনকার মা বোনেরা 12 হাত শাড়ি, পুরো দেহটা শাড়ি পরছে ব্লাউজ ছাড়া, এমন কায়দায় ফাঁকা রাখছে পিঠটা, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলে ঠিক না? এরকম নির্লজ্জ বেহায়া আছে না নাই? যে সমস্ত বোনেরা পোশাকের স্বাধীনতার আন্দোলন করলেন, ওরা যেটুকু পরে আছে ওটুকু পরে থাকতে চায় না। কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের দেশ, এটা হাজীদের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এদেশ মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, 95% মুসলমানের দেশে অশ্লীলতা চলবে না, নোংরাপানা, উলঙ্গপানা, বেহাপানা চলবে না, চলবে না। কথা বলে ঠিক কিনা? আর এই সমস্ত মানুষদের কারণেই আমাদেরকে শরীফ থেকে শরীফার গল্প শোনানো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? দেখতে শরীফ, পুরোটাই পুরুষ, কিন্তু মনে মনে একজন মহিলা। আহা, আফসোস, এই ধরনের শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে চাই না। কথা বলেন ঠিক কি না? যাই হোক, শিক্ষামন্ত্রী বলেছেন আমরা গল্পের ভিতরে কোথায় কি সমস্যা দেখতেছি, আলহামদুলিল্লাহ এটাকে সংশোধন করা দরকার। কথা বলেন ঠিক কি না? তাছাড়া আপনার বোন সম্পত্তি বন্টনের সময় যদি বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু এখন সম্পত্তির ভাগ হবে, আমি এখন মনে মনে পুরুষ, সম্পত্তি আপনিও যা পাবেন আমারও তাই দিবেন, কিছু করার উপায় থাকবে? কারণ ছোটবেলায় গল্প পড়ানো হয়েছে, আপনার বোন পড়েছে, আপনিও পড়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমাদের সন্তানদেরকে, হিজড়াদেরকে নিয়ে কোনো আপত্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রী হিজড়াদের অধিকার দিয়েছেন, হিজড়ারাও মানুষ, আল্লাহ আমারও হিজড়া বানাইতে পারতেন, আপনাকেও বানাইতে পারতেন। মানুষকে নিয়ে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। কথা বলে ঠিক কি না? কিন্তু এমন কোন গল্পের মাধ্যমে অন্য কিছুকে এদেশে প্রমোট করতে দেয়া হবে না। কথা বলে ঠিক কি না? এজন্য মুসলমান আমাদের সবাইকে একটু সচেতন থাকার দরকার আছে না নাই? ভাই ভুল মানুষেরই হয়, কিন্তু ভুল থেকে যদি কেউ সংশোধন হয় আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। কথা বলে ঠিক কি না? কিন্তু কেউ যদি ভুলের ওপরই অবিচল অটল থাকে তাহলেই সমস্যা। কথা বলেন ঠিক কি না?